উত্তর চব্বিশ পরগনার সোদপুরে দুষ্কৃতীর তাণ্ডবের ছবি সামনে আসছে। গোলা মুড়াগাছা এলাকায় দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতীরা, আর আগুন দিয়ে এই দোকান পুড়িয়ে দেওয়ার সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ঘোলা থানার পুলিশ এবং যে ফুটেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা হেঁটে এসে দোকানে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে সোদপুরের ঘোলা মুড়াগাছা এলাকায়। এই সেই দোকান, যে দোকানে ভাঙচুর এবং পুড়িয়ে তছনছ করিয়ে দেওয়া হয়েছে। আর দুষ্কৃতীরা যে মুহূর্তে এই দোকানে আগুন লাগায়, তারা হেঁটে আসে, পেট্রোল ঢেলে আগুন লাগানোর পর তারা পালিয়ে যায়। সেই ছবিও সিসি ক্যামেরা বন্দি এবং সেই সিসি ক্যামেরা ফুটেজও সামনে এসেছে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, যারা এই ঘটনা ঘটালো তাদের কি চিহ্নিত করা গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, যে সিসিটিভি ক্যামেরা সামনে এসছে সেই সিসিটিভি ক্যামেরা দেখেই কিন্তু ঘোলা থানার পুলিশ চিহ্নিতকরণের কাজ কিন্তু তারা করে চলেছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে এই যে ঘটনা, একেবারে সাত সকালে মানুষ যখন ওঠে তখন দেখে দোকানটা পুরো ভস্মীভূত হয়ে গেছে। প্রথম অবস্থায় যেটা মনে করা হচ্ছিল যে হয়তো কোনো কারণে শর্ট সার্কিট থেকে পুড়ে যেতে পারে। তুমি আমাদের সঙ্গে থাকো। সেই লন্ডভন্ড দোকানের আজকের ছবি তো আপনারা দেখছেন, এর পাশাপাশি এবার সিসি ক্যামেরার যে ছবি সিসি ক্যামেরা বন্দি, অর্থাৎ দুষ্কৃতীদের আসা, তাদের পেট্রোল জ্বালিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর তাদের চলে যাওয়া, সেই ছবিও দেখাবো এবার। দেখুন এই সেই সিসিটিভি ফুটেজ, উত্তর চব্বিশ পরগনার ঘোলার মুড়াগাছা এলাকার এই ফুটেজ। দুষ্কৃতীরা এগিয়ে আসছে এবং তারপর তারা পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দোকানে। সিসি ক্যামেরা সেই ফুটেজ সামনে এসেছে, যে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। সোদপুরের ঘোলা মুড়াগাছা এলাকার এই ছবি। বরুণ, যেটা তুমি জানাচ্ছিলে, পুলিশ কি চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এই সিসি ক্যামেরা ফুটেজ দেখে? দুষ্কৃতীরা কারা, এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। একেবারে সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যে এই দুষ্কৃতীরা কারা, পুরনো শত্রুতার জেরেই কি এই ধরনের ঘটনা ঘটালো নাকি অন্য কোনো কারণ আছে, সবটাই কিন্তু খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ। যেটা বলছিলাম যে একেবারেই প্রথম অবস্থায় কিন্তু মনে হয়েছিল এই দোকানটি এমনি শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে পুড়ে গিয়েছে। যখনই সিসিটিভি ক্যামেরা দেখা হয় তখনই কিন্তু স্পষ্ট হয় কিছু দুষ্কৃতী আসে সেখানে এবং তারা হাঁটতে হাঁটতে আসে, এসে একেবারেই তার সামনে যায়, সেখানে পেট্রোল সেটা এবং দূর থেকে আগুন গোলা ছুঁড়ে সেই দোকানটা কিন্তু ভস্মীভূত করে দেওয়া হয়। এমনটাই কিন্তু সিসিটিভি ফুটেজে উঠে যখন মানুষ দেখতে পারে তখন কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়ায় যে কি কারণে এই ধরনের আগুন ধরিয়ে দেওয়া হলো বা কি কারণে এই ধরনের একটা দোকান, সেই দোকানকে পুড়িয়ে দেওয়া হলো, সবটাই কিন্তু খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, তবে সিসিটিভি ক্যামেরা যেহেতু সামনে এসছে, পুলিশ যেটা জানাচ্ছে খুব দ্রুত তারা কিন্তু যারা পুলিশে তাদের কিন্তু গ্রেফতার করতে পারবে, এটা কিন্তু পুলিশের তরফ থেকে আশা করা যাচ্ছে। যদিও এলাকার বাসিন্দারা কিন্তু এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার পঞ্চায়েত তথা মুড়াগাছা। যার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি কি কাউকে সন্দেহ করছেন? তার কোনো বক্তব্য সামনে এসছে? একেবারে তার তরফ থেকে কিন্তু কোনো রকম সন্দেহ, তিনি যেটা বলছেন যে তার সঙ্গে কারোর শত্রুতা নেই। কারা এই ধরনের ঘটনা ঘটালো বা কি কারণে ঘটালো তিনি কিন্তু এখনো বুঝতে পারছেন না। যদিও এই বিষয় নিয়ে সমস্তটাই তদন্ত সাপেক্ষ, ঘোলা থানার পুলিশ কিন্তু এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে এবং বিশেষ করে যখন সিসিটিভি ফুটেজ আসে তখন কিন্তু ঘোলা থানার পুলিশ মনে করছে যে যত পুলিশ এই দুষ্কৃতীদের খুঁজে বের করতে পারে কিনা এবং কারা এই দুষ্কৃতী, নজর রাখো। আপাতত ধন্যবাদ। আর এই দোকানের যিনি মালিক, যার দোকান এভাবে পুড়িয়ে লন্ডভন্ড তছনছ করে দেওয়া হয়েছে, তার বক্তব্য শোনাবো। 12:24 হ্যাঁ। আচ্ছা, এমনি আপনার সাথে কারো সূত্র ছিল? না, আমার সঙ্গে কারো কথা কাটাকাটি আজ পর্যন্ত হয়নি। কিসের দোকান এটা? চায়ের দোকান। আচ্ছা, এসে কি দেখতে পেলেন সকালে? এসে দেখি সব ছড়িয়ে আছে, জল পড়ে রয়েছে চারিদিকে। তারপর যারা নিভিয়েছে তারা বলছে যে আমরা বাপ বেটা ভাই সব মিলে এসে নিভিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।